চলে এসেছি। ওই তিনখানা হাতি, এখানে কিন্তু হরিণ রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, সকলকে অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। আজকে হলো রবিবার, আর এই দেখো সকাল সকাল আমরা কিন্তু বেরিয়ে পড়েছি। অনেকদিন বাদে সকালবেলায় বেরোলাম, বেশ ভালো লাগছে, চারদিকটা একটু নিস্তব্ধ। তা কোথায় যাচ্ছি বাবা? এই দেখো পেছন দিকে আমার মেয়ে হাত দেখাচ্ছে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আর এই যে তোমাদের দাদা বসে আছে। হ্যাঁ গুড। কি হয়েছে বলো তো? মেয়ে প্রতিদিন ওঠে, কটায় ওঠে আমি বলবো না, তবে আজকে একটু মর্নিং উঠেছে বলে এরকম আর কি শুয়ে আছে ঘুম থেকে। হ্যাঁ উঠে আবার ঘুমিয়ে পড়েছে। আর কালকে রাতেই বলে রেখেছিলাম যে মর্নিং এ যদি উঠতে পারিস তাহলে ঘুরতে নিয়ে যাবো। ওই ঘুরতে যাওয়ার নাম শুনে ভোরবেলায় উঠে পড়েছে, 4টের সময় উঠেছে। যাই হোক, উঠে আমরা সকালেই স্নান করলাম, তারপরে পুজো করেছি। পুজো না করে বেরোনো একদম ভালো লাগে না, এই যে বেরিয়ে পড়লাম। চল কোথায় যাই সেটা যেতে যেতে দেখানো হবে। আশা করি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটা খুব ভালো লাগবে। একটু ঘুরতে যাচ্ছি আজকে আসলে। যাই হোক, আজকে আমার জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে আমাকে বাবাই ঘুরতে নিয়ে যাচ্ছে। থাক, আমার সব কেক টেক লাগবে না, আমি মিষ্টি খাই না রাস্তায়। তাহলে তো ভালো জিনিস, এটা জীবনে কেউ কাটেনি, একটা নতুনত্ব কিছু হতো। ঠিক আছে চলো, এই দেখো আমরা ভিআইপি রোড ধরে নিয়েছি, দেখাই। দেখো রাস্তাঘাট কত পরিষ্কার রাস্তা। হ্যাঁ আকাশটা একদম পরিষ্কার। এটাই বলা হয় শরতের আকাশ। এখন এই বর্ষাটা কেটে গেলেই, মেঘটা কেটে গেলেই শুরু হয়ে যাবে। আসি আসি করছে, দেখো কি সুন্দর লাগছে আমাদের কলকাতা। চলো, অনেক কিছু দেখাতে হবে, এখন স্টপ করি। এই আমরা পুরীতে গেলাম না হাওড়া স্টেশন থেকে, তারপরে আর কোথায় গেছিলাম? শালিমার থেকে পুরী গেছি। হাওড়া থেকেও আমরা একবার পুরী গেছিলাম। আমরা নর্থ বেঙ্গল শিয়ালদা দিয়ে গেছিলাম। হ্যাঁ জুলাই গেছিলাম আর 27 জুলাই ফিরে এসেছিলাম। এত জুলাই টুলাই তো মনে নেই। এই যে দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন হাওড়া স্টেশনে, কিন্তু আমরা নামবো না। এই দেখো বন্ধুরা, আমরা হাওড়া ব্রিজ পার করে চলে এলাম বঙ্কিম সেতু ধরে। কোথায় যাবো? নবান্ন যাবো এবারে আমরা। মামা নবান্ন তুই দেখেছিস? চলো তোমাকে নবান্ন দেখানো হবে। সারা কলকাতা জুড়ে, কলকাতা হাওড়া সব জায়গায় এত সুন্দর ব্রিজ বানিয়েছে। সবথেকে বেশি ফ্লাইওভার ভারতের হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে। সত্যি এই ব্রিজ হওয়ার জন্য দেখো কত তাড়াতাড়ি আমরা গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারি। প্রচন্ড গাড়ির আওয়াজের জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। যাই হোক, এখন সকাল 9টা মতো বাজে, অনেকটা রাস্তা চলে এসেছি, প্রায় কোলাঘাট ছাড়িয়ে এসেছি। তো প্রত্যেকের একটু ঝিমুনি পাচ্ছে, মনে হচ্ছে একটু চা হলে ভালো হয়। আর আজকে না আমি বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে এসেছি জানো তো, আর তার সাথে কেক নিয়ে এসেছি। না না, এটা কিন্তু কোনো জন্মদিনের কেক নয়, এটা ওই টিফিন কেক যেটা হয় না, ওটাই নিয়ে এসেছি। আর অনেকটা রাস্তা যেতে যেতে মাঝে মধ্যে না একটু চা খেতে ইচ্ছে হয়। তো রাস্তায় প্রচুর দোকান আছে, কিন্তু সবসময় নয়, চাগুলো আমার ভালো লাগে না। তো কদিন ধরেই বাবাকে বলছিলাম যে একটা ফ্লাক্স নিয়ে নেবো, যে তাতে করে চা নিয়ে যাব যখন বেরোবো আমরা। তো ফ্লাক্সটা নিয়েছি, আর আজকেই বেরোলাম যখন, তো বাড়ি থেকে একটু লাল চা করিয়ে নিয়ে এসেছিলাম। আসলে আমরা যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন তো 6:30 নাগাদ আমরা একটু চা খেয়েছিলাম, চা আর বিস্কুট খেয়েছি। আর এখন না অনেক খিদে পেয়ে গেছে, তো তার জন্যই দেখো গাড়িতে বসে বসে চা খেতে খেতে আর বিস্কুট। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কোলাঘাটের কাছাকাছি। রূপনারায়ণ নদী সবে মাত্র পার করলাম। তো কেক খেয়েছি, তখন দেখিয়েছি, এখন খাবো হচ্ছে চা। বাড়ি থেকে এই যে ফ্ল্যাক্সে করে চা নিয়ে এসেছি, কাপও নিয়ে এসেছি। আজকের জন্মদিনটা একটু আলাদা লেভেলের হচ্ছে, খুব সুন্দর। পিকনিক বলবো না, ভালো ব্যাপারটা, ভালোই হচ্ছে। হ্যাঁ চলো মামা, তুই চা খাবি? একটু খা, 4টে কাপ বার করছি। এই চা উল্টে না গায়ে পড়তেই পারে।
দেখি গরম আছে কিনা। সকালবেলা 5:30 নাগাদ চাটা বানিয়েছি। এই চা বানাতে আবার আমরা 3 জন বানিয়েছি। 3 জন, হ্যাঁ, ধোয়া ওটা চা। আচ্ছা চায়ের জলটা আমি বসিয়েছি না, আর চায়ের জল আমি মেপেছি, বাবাই সুইচটা দিয়েছে। আর চা পাতা মেপে রেখেছিলাম, চিনিটা আমি দিয়েছি। হ্যাঁ, মানে সবাই মিলে চা করেছি। আমি ঘুমাচ্ছিলাম। তুই ঘুমের দেশে। তো চলো, কেক খেয়েছি আর বিস্কিট খাবো না। যত বেশি খাবো ততই প্রবলেম, বুঝেছো? না, আমরা চা খেয়ে নি। এটা ধর। নাও, রেখে দাও। এই যে বাবাই, চাটা নাও। অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়েছি, বুঝেছো? এবার একটুখানি চা না খেলে হবে না। আমাকে দাও। হুম, চলো আমরা চা খেয়ে নিই। Cheers তোর। ঘুম পেয়ে গেছে মামা? তো আমরা এখন চলে এসেছি খড়গপুরে। অনেকক্ষণ ধরে গাড়ি জার্নি করছি। কেমন লাগছে? ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে, বাড়ি যা। কি হবে? তো আমরা কোথায় যাচ্ছি? যা বাবা, আমরা যাচ্ছি ঘুরতে, জানি না? বল, আমার বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছিস? ও কার বার্থডে সেলিব্রেট করতে যাচ্ছি? না না, এত মজা করছি যে ক্যামেরা অন না করেই ভিডিও করে গেলাম। না না, আমরা খড়গপুরে আছি এখন। দেখো বন্ধুরা, আমরা এখন কোথায় চলে এসেছি। কনক দুর্গা মন্দিরে যাব বলে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। আর যেতে যেতে দেখো এখানে কি সুন্দর একটা নদী দেখতে পেলাম। দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগছে। দেখো দুদিক থেকে, আর নদীর স্রোতটা দেখো, জলের স্রোত অপূর্ব লাগছে দেখতে। ওফ, দারুণ। মনে হচ্ছে নদীতে নেমে স্নান করি। মামাম, স্নান করবি? কি দুর্ধর্ষ লাগছে। পড়ে যাবো না তো? এই এই নদীটার নাম কি রে? হ্যাঁ, শুনলাম না। উলুক নদী, আচ্ছা। হবে না, কি দারুণ দেখো, জলের স্রোতটা দেখো খালি। আচ্ছা, এখানে দ্বীপ নেই? দেখো জলের স্রোতটা দেখো। কি অপূর্ব লাগছে দেখো, সামনে যাও, দেখো কি সুন্দর। যাও যাও, স্নান করে আসো। যেও না তুমি, বাবা, মামা, বাবা যাচ্ছে। তোমাকে বিশ্বাস নেই, তুমি এমনি স্নান করে যেও না। দেখো খুব সুন্দর লাগছে, অনেক দূরে দেখো, কি দুর্ধর্ষ লাগছে দেখতে। মনে হচ্ছে কি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। জলের স্রোতের আওয়াজটা দেখো, সত্যি দারুণ লাগছে। আমরা এখন ওই পেছন দিকে দেখো, ওই রাস্তাটা দিয়ে উপর দিকে যাব। যেতে যেতে এই ব্রিজটা পেলাম, মানে দারুণ লাগছে দেখতে। দেখো আমার জন্মদিনে কেমন নিয়ে এলাম তোমাকে, দারুণ লাগছে না? আমার জন্মদিনের গিফট আমি সবাইকে দিলাম। কেমন লাগলো তোদের? সবাই বলছে ভালো লেগেছে। ও, কি অপূর্ব লাগছে। দুপাশে জঙ্গল, তার মাঝখান থেকে আমরা যাচ্ছি। আর রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে। রিলস বানানোর জন্য একদম পারফেক্ট জায়গা। এই বাগানের মধ্যে আমরা ছুটে যাবো রিলস বানাতে। শিয়াল কোথায় ঘাপ মেরে বসে আছে একদম, কিন্তু দেখতে দারুণ লাগছে।
আমরা আমরা দেখো ঝাড়গ্রামে পৌঁছে গেছি। আর চারিদিকে গাছগাছালি তো দেখতেই পাচ্ছ ভিডিওতে। আর এইখানটা আমরা একটু দাঁড়াবো, 11:15 প্রায় বাজতে যায়। ঠিক আছে, অনেকটা খাচ্ছে। এখন আমরা চলে এসেছি চিকলিগড় রাজবাড়ি। বিশাল বড় এরিয়া, মাঠটা দেখে তো ভীষণ ভালো লাগছে। তো এখানে গাড়ি পার্কিং করার জন্য প্রচুর জায়গা রয়েছে, প্রচুর লোকজন আসছে এই রাজবাড়ি দর্শন করতে। আমার তো পার্সোনালি খুবই ভালো লাগছে। এখানে অনেক পুরনো একটা কুয়ো রয়েছে, তো সেখানে মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কুয়ো থেকে জল তোলার যে সিস্টেমটা, সেটা এখানে দেখা যাচ্ছে। তো আমি একটু এগিয়ে গেলাম, গিয়ে তো এই দেখলাম, আর কুয়োর মধ্যে দেখলাম অনেকগুলো পড়ে থাকা বোতল, প্লাস্টিকের বোতল, মানে আবর্জনা, একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবুও পুরনো স্মৃতি, পুরনো জিনিস তো আমরা সকলেই দেখতে ভালোবাসি। আর মাঠের চারিদিকটা পাঁচিল দেওয়া রয়েছে, গাছগাছালি রয়েছে। এখানে কি বলবো, গরু, ছাগল, হাঁস, মুরগি, কুকুর সবকিছুই রয়েছে। আর যেহেতু আমরা এই সময়টা গেছি, একটু বৃষ্টিটা পেয়েছি আর কি, তার জন্য মানে পোকামাকড়ের অভাব নেই আর কি বলবো। দূরে দেখতে পেলাম একটা মন্দির, তো মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। আর মন্দিরের পাশেই রয়েছে একটা গাছ, গাছটা দেখেই আমার মনে হচ্ছে যে মন্দির দর্শন করে এসে এখানে দাঁড়িয়ে কয়েকটি ছবি তুলে নেব। তো মন্দিরের দিকে তো এগিয়ে যাচ্ছি। মন্দিরটা দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তো যাই হোক, সামনে গিয়ে আমার খুব একটা ভালো লাগলো না। প্রথম কথা হচ্ছে দরজা বন্ধ ছিল, কিছুই দেখতে পাইনি। মন্দিরের চারপাশটা ঘুরে এলাম। তো ওই পড়ে থাকা আর কি রক্ষণাবেক্ষণের জন্য যা অবস্থা হয়, সেরকমই একটা অবস্থা। হয়তো কোনোদিনও মন্দির খোলা হয় কিনা জানি না, তবে নতুন রং করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে দেখে। যাই হোক, এখানে ভীষণ পোকামাকড়ের উপদ্রব, ঘাস হয়ে গেছে, ঘাসে প্রচুর মানে চোর কাটা, যেটা আমার পুরো জামা কাপড়ে ভরে গেছে। তো যাই হোক, মোটামুটি এই মন্দিরের চারদিকটা একটু ঘুরে ঘুরে দেখতে গেলাম যে কিছু দেখতে পাই কিনা। আসলে কিচ্ছু দেখতে পেলাম না, জাস্ট পড়ে আছে, তবে পরিষ্কার করা হয় সেটা বোঝা গেল। যাই হোক, চলো এবারে ওই দিকটায় যাই, দেখি কি আছে ওই দিকটায়। দেখো অনেকেই কিন্তু এসছে, অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। এই যে জায়গাটা দেখে মনে হচ্ছে এখানটা মানে শীতকালে এলে খুব ভালো লাগবে। তো চলো এর ভেতরটা একটু যাই, মানে রাজবাড়ির ভেতরটাতে তো কি আছে কিছুই জানি না। ভেতরে ঢুকতে একটু গা ছমছম করছে। অনেকেই বলছে যে এটা অনেক পুরোনো দিনের, তো এই সম্বন্ধে কিছুই জানা নেই, জাস্ট ঘুরতে এসেছিলাম। এটার নাম শুনলাম চিকলিগড় রাজবাড়ি। এটা ঝাড়গ্রামে অবস্থিত। প্রায় 300 বছর আগে রাজা গোপীনাথ সিং এই রাজবাড়ি নির্মাণ করে। আর গোপীনাথের মৃত্যুর পরে নাকি তার জামাই জগন্নাথ দে রাজবাড়ির সিংহাসনে বসেন। এটা বহুদিন আগেকার কথা, সেটা এখন আর এখানকার মানুষও ঠিক মতো জানে না। যাই হোক, ভেতরটা ঢুকলাম, গাটা ছমছম করছিল। কিছু করার নেই, যেহেতু আমরা দেখতে এসেছি, পুরনো স্মৃতিগুলোকে একটু আঁকড়ে ধরার চেষ্টা করছি আর কি, পুরনো জিনিসগুলোকে। তো যাই হোক, মোটামুটি ভালো লেগেছে। তারপরে ওই একটাই কথা বলবো, রক্ষণাবেক্ষণের জন্য কিন্তু একদম যাচ্ছে তাই অবস্থা। তবে এখানে রান্না বান্না এবং খাওয়া দাওয়া হয়েছে, তার কিছু স্মৃতি আমি এখানে দেখতে পেলাম। প্রচুর মানে ওই রান্না করার জিনিসপত্র রয়েছে। আর এই ফুল গাছটা দেখো কি বিশাল। এই যে বন্ধুরা, এখন আমরা চলে এসেছি চিল্কিগড় কনক দুর্গা মন্দিরে। তো এখানে আরো অনেক কিছু দেখার আছে, তো আমরা এখন এই দিকটায় যাই, গেট দিয়ে ভেতর। এখানে গাড়ি পার্ক করলাম। দারুণ লাগছে, কিন্তু লাগছে। দেখো বন্ধুরা, আমরা এখন কনক দুর্গা মন্দিরে এসেছি। আর ভেতরে দেখো হাতি দেখা যাচ্ছে, ওই 3খানা হাতি। দাঁড়াও, দেখো এখানে
এখানে কিন্তু হরিণ রয়েছে। ছাতা নিয়ে আসলে ভালো করে। আরে চলো 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 আমরা যাই ওদিকে। হ্যাঁ অনেকটা রাস্তা কিন্তু হেঁটে আসতে হবে। আর এখানে মন্দিরে পুজো দেবো বলে পুজোর ডালা নিচ্ছি, সুন্দর করে ডালা সাজিয়ে দিচ্ছে। কি দিচ্ছে আমি জানি না। মায়ের সেট করে না। ডালা হনুমানের জন্য সাজিয়ে দেওয়া যায় না আমাদের। এটা হাতে নিয়ে যাবে, ওটা ব্যাগে নিন হনুমানের, কেমন লাগছে দেখতে? কিন্তু উপায় নেই তো, তাহলে তো আবার কিনতে হবে। যান উঠে বাম দিয়ে একটা দরজা খোলা আছে, ঠিক আছে? মানে পুজোর ডালা নিয়ে নিয়েছি, কিন্তু এখানে না ভীষণ হনুমানের উৎপাত, দেখো দেখছে তাকিয়ে। হ্যাঁ তো এই হনুমানের উৎপাতের জন্য এই যে ডালার মধ্যে ব্যাগের মধ্যে করে সমস্ত কিছু পুজোর ডালা সাজিয়ে দিয়েছে। ব্যাগ আছে, আচ্ছা ব্যাগ আর ডালা ফেরত দিয়ে যেতে হবে। এখন চলে এসেছি লক্ষ্মীনারায়ণ মন্দিরে। তো কনক দুর্গা মন্দিরের অপোজিটেই রয়েছে লক্ষ্মীনারায়ণ মন্দির। তো এখানে এসে বহু প্রাচীন মন্দির, বহু প্রাচীন বিষ্ণু মন্দির। আচ্ছা, এখানে ঠাকুরমশাইয়ের সাথে একটু কথা বলছি। তো ঠাকুরমশাই এখানেই থেকে পূজিত হতেন। এই মন্দিরটা যখন ফেটে গেল মাঝে মাঝে বয়সের ঘাড়ে, তখন এখান থেকে ওই মন্দিরে মা যান। আচ্ছা, এখানেই মা ছিলেন এখানে। আচ্ছা, ওইখানেও নতুন করে মন্দির তৈরি করা হয়েছে। তারপরে এখানে লক্ষ্মীনারায়ণ রাখা হয়েছে। এটা সকাল 8টার সময় খোলা হয় আর সন্ধ্যা 6টার সময় বন্ধ হয়। আচ্ছা, দুপুরবেলা বন্ধ হয় না? দুপুরবেলা একটু বন্ধ হয়, ভোগের পরে বন্ধ হয়, বন্ধ ছিল। এখানে ভোগের ব্যবস্থা কি আছে? ভোগের ব্যবস্থা এখানে 120 টাকা করে নাই। আচ্ছা, বলে দিতে হয় আগে থেকে, ওই জন্য। আগের দিন অনলাইনে বুকিং করে দিলে। আচ্ছা আচ্ছা, আজকে ঠিক আছে, খুব ভালো লাগলো। আসলাম অনেক দূর থেকে, এসেছি সেই কলকাতা থেকে। আচ্ছা, এখানে রাখি, প্রণামী। ঠিক আছে, আসলাম। তো আমরা এখন চলে এসেছি আরণ্যক হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। অনেকক্ষণ ওয়েট করলাম। তা এখানে হোটেল পাওয়া খুব মুশকিল, তাও দেখো এখানে একটা ভালো হোটেল পেয়েছি। আরণ্যক রেস্টুরেন্টে এসেছি জন্মদিনের খাবার। তো আমরা আজকে ভাতটাই অর্ডার করলাম, সুন্দর করে সাজিয়ে দিয়েছে। মানে বললাম না, এবছর একটা স্পেশাল মানে বার্থডে গিফট সঙ্গে নিয়ে কত কিছু খাওয়া দাওয়া সাজিয়ে দিয়ে বসেছি। এখন দেখাচ্ছি একটা করে। এগুলো হচ্ছে ভাত, তার সাথে হচ্ছে পাপড় ভাজা, বেগুন ভাজা, বড়া ভাজা, আলু ভাজা, ঝুড়ো আলু ভাজা, আর হচ্ছে স্যালাড, কাঁচা লঙ্কা, এগুলো আছে প্লেটে। তার সাথে আছে ডাল, আলু পোস্ত, পনির একটা সবজি, চাটনি আছে, মিষ্টি আছে, লাস্টে এখানে রয়েছে মাটন। এখানে মাটন আর চিকেন দুরকমই আমরা নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই। এখন বিকেল 4:30 বাজে, এখন আমরা লাঞ্চ করছি। লাঞ্চ করছি। এখন লাঞ্চ নেই, কি আছে? এখন ডিনারের সাথে লাঞ্চ। না না না, এটা আমার লাঞ্চ। ডান্স। লাঞ্চ যাই, চলো বেশি কথা বলে লাভ নেই, আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। আজকে সারাদিন খুব মজা করে কাটিয়েছি। আগেই বলেছিলাম আজ আমার জন্মদিন, সেই উপলক্ষে সকালবেলা ঘুরতে বেরোনো। অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু দেখেছি। সবকিছু কিন্তু ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব নয়। তার মধ্যে যতটুকু তোমরা দেখলে, দুটো জায়গায় আমরা ঘুরতে গেছি। তোমাদের কোন জায়গাটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও। তাহলে আজকের মতো কিন্তু এই ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আর একটা নতুন ভিডিওতে। তবে আজকের মতো এই পর্যন্ত থাকলো। টাটা, আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।